হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনার বয়স 20 বা তার আশেপাশে হয়, তাহলে বন্ধুদের সাথে কেএফসি বা ডোমিনোসে গিয়ে যত টাকা খরচ করছেন তা থেকে যদি একটু কমিয়ে প্রতি মাসে 500 টাকা সেভ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে কোটিপতি হতে পারবেন। এখন আপনি বলতে পারেন, 500 টাকা জমে কোটিপতি হব, কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই সম্ভব। কি অবিশ্বাস্য লাগছে? জানতে চান কিভাবে? হ্যাঁ, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে তো ক্ষতি হয়, এটা তো জুয়ার মতো, তার থেকে তো ব্যাংকে গিয়ে টাকা ইনভেস্ট করাই ভালো। আসলে শেয়ার বাজার কোনো জুয়া না। কারণ আপনি মনে করেন আপনি একটা কোম্পানি খুলেছেন, এখন পাবলিকের কাছ থেকে সে টাকা নিয়ে ব্যবসা করতে চান। তার একটি উপায় হলো কোম্পানি শেয়ার মার্কেট। এখন আপনি যদি আপনার কোম্পানিটি শেয়ার মার্কেটে লিস্ট করে ফেলেন, এবার ধরুন আপনার কোম্পানির মূল্য 100 টাকা। আপনার কোম্পানিতে 100টি ইউনিট আছে, প্রতি ইউনিটের মূল্য 1 টাকা। এখানে আপনি 1 টাকা পার ইউনিট হিসেবে শেয়ার মার্কেটে লিস্ট করিয়ে নিলেন। এখন যদি আপনার কোম্পানি থেকে 10 টাকা দিয়ে কেউ 10টা শেয়ার কিনে, তাহলে আপনার কোম্পানি থেকে সে আপনার 10টি ইউনিটের মালিক হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে আপনার কোম্পানির মূল্য যদি 100 টাকা থেকে 1000 টাকায় দাঁড়ায়, তাহলে সে 1000 টাকার 10% অর্থাৎ 100 টাকার মালিক হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার কোম্পানিটি লোকসান হতে শুরু করে, 100 টাকার থেকে 10 টাকার মালিক হয়, তাহলে 10 টাকা 10% অর্থাৎ 1 টাকা পাবে। আর আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবেন যার ভবিষ্যৎ মূল্য এখনকার থেকে অনেক বেশি হবে, এই তো আপনার লাভ হবে। আর যদি আপনি ভাবছেন ব্যাংকে টাকা ইনভেস্ট করবেন, তবে আপনি কি জানেন ব্যাংক আপনার ইনভেস্টের টাকা দিয়ে দিন দিন লাভবান হচ্ছে আর আপনার দিন দিন ক্ষতি হচ্ছে? কিভাবে? কারণ আমাদের দেশে ইনফ্লেশন রেট হচ্ছে এভারেজ 6%। অর্থাৎ আজকে আপনি 100 টাকা দিয়ে যতটা জিনিস কিনতে পারছেন, 1 বছর পর আপনাকে সেই জিনিস 106 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু ব্যাংক সেভস অ্যাকাউন্টের ইন্টারেস্ট দিবে কত? 4%। মানে যদি আজকে আপনি ব্যাংকে 100 টাকা জমা করেন, এক বছর পর ব্যাংক হতে আপনি 104 টাকা ফেরত পাবেন। কিন্তু আপনি 1 বছর আগে 100 টাকা দিয়ে যে জিনিস কিনতে পেরেছেন, 100 টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারবেন না। আপনার তার জন্য প্রয়োজন 106 টাকা। কিন্তু ব্যাংক আপনাকে তো ফেরত দিবে 104 টাকা। এক্ষেত্রে তো আপনার 2 টাকা লোকসান হয়ে গেল। অন্যদিকে ব্যাংক আপনার ওই 100 টাকা অন্য কাউকে লোন দিয়ে সেখান থেকে ইন্টারেস্ট পাবে 12%, অর্থাৎ 112 টাকা। এক্ষেত্রে ব্যাংক দিন দিন লাভবান হচ্ছে আর আপনি দিন দিন গরিব হচ্ছেন। এক্ষেত্রে শেয়ার বাজারে ইনভেস্ট করাটাই ভালো। তবে শত শত শেয়ার কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানিটির শেয়ার ক্রয় করবেন, কোম্পানির শেয়ার ক্রয় করলে বেশি লাভবান হবেন, সেটা তো আপনি জানেন না। এটা জানবে একজন ফান্ড ম্যানেজার, মানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার। আর মিউচুয়াল ফান্ড ম্যানেজার হলো শেয়ার মার্কেটের এক্সপার্ট। আর ফান্ড ম্যানেজারের কাজ হলো তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে বেশি লাভ পাওয়া যাবে সে কোম্পানিতে টাকা ইনভেস্ট করা। এখন সে কোম্পানি চুজ করার কাজটি করে দিল। এখন সে আপনার মোট প্রফিট থেকে 1 কিংবা 2% নিল। এতে কিন্তু আপনিই লাভবান হচ্ছেন। 1979 সালে যখন সেন্সেক্স শুরু হয়েছিল, তখন যদি কেউ 100 টাকা সেন্সেক্সে ইনভেস্ট করত, তাহলে এখন তার 100 টাকা হয়ে দাঁড়াতো 39,000 টাকা। মানে 40 বছরে তার টাকা প্রায় 390 গুণ বেড়ে যেত। লং টাইম এই রেটটা আমাদের দেশে বেশি কম বা বাড়ার কথা না। তবুও যদি সেটা 390 গুণ থেকে কমে গিয়ে 350 গুণে চলে আসে এবং আপনি মাসে 500 টাকা করে জমাতে থাকেন, তবে আপনার মোট টাকার পরিমাণ হয়ে যাবে 1,52,00,000 টাকা। এজন্য না আছে খোঁজ নেওয়ার, না আছে কোনো রিচার্জ করার, না আছে কোনো কিছু ভাবার। অন্যদিকে রিস্কও কম, কারণ আপনার দেশের জিডিপি এর উপর নির্ভর করছে। আর দেশের জিডিপি কখনো জিরো হয়ে যাবে না, বা চট করেই অনেক কমে বা বেড়ে যাবে না। তাই এটাই ধনী হবার একটা ভালো আইডিয়া বলে আমি মনে করি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।